10টা 11টা 12টা অফিসে গাড়ি টাকাই দিয়ে আমার আসার ওর আব্বু আসে সকাল সকাল ওর আব্বু আসছে আমার আসার 5 মিনিট আগে। আচ্ছা নিচে আপনারা খুলি হ্যাঁ তারপর কি হলো আপা? তারপরে 8টার দিকে আসলেন, তারপরে 8টার দিকে আসলেন, আইসে দেখে কি গেট বন্ধ, পরে একটা গোপনের জায়গা আছে গেট খোলা যায়, খুলে দেখে কি যে কারেন্টের লাইন কাটা। তখনই আমার মনে সন্দেহ হয়েছে, দেখি ঘরের ভিতরে 2টা দরজা আটকানো, ডাকাডাকি করছে, এর মধ্যে আব্বু হয়েছে। আইসে দেখি 3টা লাশ, আমার মুরগি পুষি ওই পাশে, মুরগির খোপের মধ্যে আমার 3টা লাশ। না কি হয়? আমার মা আর আমার 2টো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। আপনারা কি খুনির ছবি নিছেন? কি কারণে মারতে পারে একটু বলেন তো আপা, কি কারণে মারবে? এই জায়গা জমি নিয়ে আমাদের বাড়ি, গ্রামের বাড়ি জাল দলিল হয়ে গেছে, ওইটা নিয়ে কোর্টে মামলা চলতেছে। আমি হলাম ভূমি অফিসে চাকরি করি, আমি অ্যাসিস্ট্যান্ট অফিসের অ্যাকাউন্টেন্ট। আমি আমার এই গ্রামের শ্বশুর বাড়ি যত জায়গা জমি আমি সব মেনটেন করি, মিউটেশন করা, খাজনা দেওয়া, হ্যাঁ সবকিছু আমি মেনটেন করি। এই কারে আমার এই কোন কেস নিয়ে লড়া, যা কিছু মিউটেশন করা সবকিছু আমি করতেছি। এইটা নিয়ে আমাদের পরে শত্রুতা, সেই শত্রুতার জের ধরে আমার বাচ্চাদের আর আমার বাচ্চা দুটো করে আমার মারে খুন করছে। আপনি আরেকবার বাইক করেন তো, ছবিটা আরেকবার। আমি স্যার করতে পারি, এই যে স্যার সে স্বামী মাহমুদ। আমার বাচ্চা দুটো মরে গেছে তো বন্ডি, শক্ত হয়ে গেছে, নেই তো শোনা, ওটা শান্ত না। কয়টার সময় এসে আমরা এই যে 7:30টার সময় আসি, 7:30টার সময় এসে জানতে পারছি। মর্মান্তিক যে ঘটনাটা, একই পরিবারের 3 জনকে কিন্তু নৃশংসভাবে হত্যা করেছে। সেখান থেকে সরাসরি আমরা আপনাদের সন্তানেরা আহাদের অবস্থা, যে বাচ্চা দুটি বাইরে ঘরে এখানে যারা এরকম মৃত্যু হয় আল্লাহ, আমি যদি তোমার বান্ধ হয়ে থাকি আল্লাহ, আল্লাহ। আচ্ছা এই বাড়ির লাইন কারেন্ট যাওয়ার কারণ কি? কারেন্ট কাটি দিয়েছে, কারেন্ট ওরাই কাটছে, আগে কারেন্ট কেটে নিছে, কারেন্ট কাটি দিয়েছে। সিসি ক্যামেরা আছে, ফুটেজ হোয়াটসঅ্যাপে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে সিসি ক্যামেরা আছে বাড়ির ভিতরে। ছবিটা একটু বড় করে দেখেন, মিডিয়ার ছবিটা একটু দেখেন। আমি চাকরি করতে পারবো না, একে ধরিয়ে দিলে আমার 2 বাচ্চা আর আমার মাকে হত্যা করছে। ফোন দিছে বলে হয়নি ফোনে। ভাই ছবিটা একটু বড় করে নেন, বড় করে নেন। কসি ভাই ছবিটা বড় করে নেন। এই কসি ভাই ছবিটা বড় করে নেন। আমার জীবনে কি এই ছিল, আমার কি এই ছিল? আমাদের জায়গা জমি, আরে জায়গা জমি, এই জায়গা জুম করেন। কসি ভাই আমি এসে আমাদের ছোট ভাই চলে আমার সাথে, হ্যাঁ বাচ্চাদের ছবি এরকম ঘটনা ঘটে না, এর আগে বাইরের লোক ঘটাইছে, ঠিক আছে? ওনার কথা মতে এই লোক এলাকার লোক না, এই যে নদীর, এর বাড়ি কি নদীর উপর না? নদীর উপর, এলাকার না, এলাকার না, এলাকায় তো আপনাদের নতুন আসছেন, না বাড়ি এখানে কারোর সাথে কোনো দ্বন্দ্ব আছে এলাকায়? 2-3 বছর। না ওদের বাড়িতে যে জেলখানা কাট নদীর উপরে, ওদের খালাতো বাইরে এই জায়গা বাড়ি টাড়ি করছে, ও তো আসে, আরো তো লোক আছে সাথে, একা তো করে না এই কাজ। না আরো লোক আছে, বাচ্চার ছবি দুটো একটু দেখেন। আমি এই ছবি ছবিটা একটু দেন, ছবিটা একটু দেন।
আপনি ধরেন ক্যামেরাটা, আপনি ধরেন ওনাকে দিয়ে আমরা কিন্তু রয়েছি সেই খুলনাদের দক্ষিণ টুকপাড়া এলাকায়, যেখানে একই পরিবারের 3 জনকে অর্থাৎ না কোন জায়গায় না দর্শক, নানি এবং নাতি সহ 2 নাতি সহ কিন্তু তাকে নৃশংসভাবে হত্যা করেছে। মূলত পারিবারিক শত্রু অর্থাৎ জায়গা জমির বিরোধ নিয়ে যেমনটি নিহত অর্থাৎ যে বাচ্চা দুটি নিহত হত্যা করা হয়েছে, তাদের মা যেমনটি বলছেন যে তাদের জায়গা জমি সংক্রান্ত বিরোধের কারণে এরকম হত্যা হতে পারে বলে আমাদের লবণচোরা এটা কি টাকা না দর্শক, জায়গাটা হচ্ছে লবণচোরা থানা মোল্লাপাড়া এলাকায় কিন্তু এই যে নৃশংস এবং সেখান থেকে কিন্তু আমরা সরাসরি স্বজনদের যে হাতের শেষ জায়গাটি বাড়িতে নিয়ে যে বাড়ি রয়েছে, যারা হত্যাকাণ্ড ঘটিয়েছেন তারা কিন্তু এই যে বাড়িতে বিদ্যুৎ লাইন অর্থাৎ বিদ্যুৎ লাইনকে সংযোগ কিন্তু বিচ্ছিন্ন করে এরকম নৃশংসিত হত্যাকাণ্ড সেটা তারা ঘটিয়েছে। আমার মারে তো বার করবেন না আপনারা, আমার মারে বার করবেন না। আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থল পর্যবেক্ষণ করছেন। এর আগে কিন্তু শিশুদের মূলত নানি এবং 2 নাতি কিন্তু এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। শিশু যে 2জন শিশু রয়েছে তাদেরকে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। নানির মৃতদেহ কিন্তু এখনো এই যে লবণচোরা থানাধীন মোল্লাপাড়া যে এলাকাটি রয়েছে সেই এলাকার তাদের নিজস্ব বসত বাড়িতে কিন্তু এখনো রয়েছে। আমরা সেই ঘটনাস্থল থেকে কিন্তু সরাসরি আমরা আপনাদেরকে বলবো। আমরা দেখতে পাচ্ছি নিহত যে শিকার হয়েছে অর্থাৎ 2টি শিশু এবং তার নানি এই যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমরা ঠিক আছে, আমার যদি কি লাগে আমি আপনাকে বলবো। এটা মানে আগে গ্রেপ্তার করছিল, আগে গ্রেপ্তার দর্শক, আমরা কিন্তু রয়েছি সেই যে লবণচোরা থানার যে এলাকাটি রয়েছে অর্থাৎ দক্ষিণ টুকপাড়া সেই বসত বাড়িতে অর্থাৎ নিজ যে বসত বাড়িতে কিন্তু এই যে নৃশংস হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ড ঘটনাটি ঘটছে। অর্থাৎ 2জন শিশু এবং নারীকে কিন্তু নৃশংসভাবে তাদের মোল্লাপাড়া
দর্শক নিহত যে তিনজন কিন্তু এই যে বাড়িটি রয়েছে এই বাড়িতে তিনজনকে কিন্তু হত্যা করা হয়েছে অর্থাৎ দুই নাতি এবং নানি সহ তিনজন কথা হবে তাদের রয়েছেন তাদের মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে কিন্তু নানি যে রয়েছেন তার মৃতদেহ কিন্তু এখনো এই যে খুলনার যে তাদের দক্ষিণ উত্তরার যে মোল্লাপাড়া এলাকাটা রয়েছে সেই এলাকায় কিন্তু রয়েছে কমিশনের মানে কি মানে আল্লাহ আমার কি পরীক্ষা করলো কি পরীক্ষা হলো আমার জীবনে কি পরীক্ষা দিয়েছে আল্লাহ কিসের পরীক্ষা আচ্ছা মুস্তাকিম 8 বয়স আর তাইবা আরেকটা নাকি তাইবা আমার খুনির লাশকে আপনারা পাইছেন না এখনো পাওয়া যায় না এই যে খুনির ছবি তো দেখালাম আপনাদের এই যে খুনি তো আমার আত্মীয় খুনি আমার আত্মীয় তো আরেকজন কি তাইবা আরেকজন তাইবা হ্যাঁ তাইবা ফাতিহা আহমেদ তাইবা এটি আবার ছবিটা ফাঁসি চাই ওর ফ্যামিলি সবাই ফাঁসি চাই এই খুনির ফাঁসি চাই আমার পরে আমি আর ভাইয়াকে জায়গা আমি সব জায়গা তবে আমি ঠিক করি আমি সব কিছু জায়গা তবে দেখাশোনা করি এর জন্য আমার পরে আক্রোশ আমি এই বাড়ি করেছি কেউ আমি বলিনি আমি এই জায়গায় থাকি শুতে চাপে আমার এরকম শত্রু আমি কেউ বলিনি আমার খুনিরে সবাই ফেসবুকে দিছে মিডিয়া দিচ্ছেন আমার খুনিরে কি ফেসবুকে দিছে আমার বাচ্চার খুনি আমার মার খুনি আমি কি করবো আমার কপালে এইরকম আমার আল্লাহ সব দিল না আল্লাহ কি পারে আল্লাহ দেন আমার 1 মিনিটের মধ্যে রাস্তায় নামাই দিবে আল্লাহ তুই আমি সব দেবো তোর কোটিপতি জায়গায় দিয়ে দেবো তোরা কোটিপতি পারবো তোরা ছেলে দেবো তোরা মেয়ে দেবো তোরা কোটিপতি বানাবো তোরা রাস্তায় প্লেট নিয়ে বসাবো 1 মিনিটের মধ্যে তোরে প্লেট নিয়ে বসাবো আল্লাহ আমার বাচ্চাদের কত কষ্ট দিয়ে মারিছে আল্লাহ ওদের জীবনটা কি এত কষ্টের ছিল আল্লাহ ওদের জীবনটা কি ওদের জীবনটা কি এত কষ্টের আমি বাগেরহাট ডিসি অফিসে চাকরি করি আমার নাম রুবিয়া আক্তার নাজির কাম কেশিয়ার উপজেলা ভূমি অফিস রামপাল বাগেরহাট এখন আমার পোস্টিং হ্যাঁ সব শেষ করে বাচ্চাদের দেখেছেন আমরা কি কথা বলতে চাই বাচ্চাদের দেখেছি ঘটনা একটু বলেন সকালবেলা দেখেছি বাচ্চাদের সকালবেলা বাচ্চাদের দেখে গেছি আর বাচ্চাদের সাথে কথাও বলতে পারিনি ফোন দিয়ে আমার মা ফোন ধরে না আমার বাচ্চাদের ফোন দিয়ে ফোন ধরে না আর আমি এমন চাকরি করি তারা মারতে পারে কি মনে হচ্ছে হ্যাঁ তারা মারতে পারে ওই তো এই যে আমার খুনি কে এই যে আমার ছোট মামা শ্বশুরের ছেলেরা এদের সাথে আমাদের জমি জমার শত্রুতা আছে আমাদের জমি জমারা এইটা আমি হচ্ছি এই জমি জমার সব কিছু আমি মেনটেন করি আমাদের গ্রামের যত জমি জমা যা কিছু আছে সবকিছু সব জাল দলিল করে নিয়ে গেছে সবকিছু আমি মেনটেন করি বুঝছেন আমরা যেমনটি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে পারিবারিক যে শত্রুতা অর্থাৎ জমি জমা সংক্রান্ত বিরোধের কারণে কিন্তু এই যে আজকে হত্যাকাণ্ড অর্থাৎ নানি নাতি সহ তিনজনকে কিন্তু হত্যা করা হয়েছে এবং নৃশংসভাবেই বলা চলে হত্যা যেটি আসলে এই যে খুলনা নগরীর লবণচর থাকা কিন্তু মোল্লাপাড়া এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু এই হত্যাকাণ্ড ঘটনা ঘটে আমরা যেমনটা প্রাথমিকভাবে নানা ধরনের গোয়েন্দা বাহিনী রয়েছে তারা মাঠে কাজ করছে এবং দ্রুত সময়ের মধ্যে এটি উদ্ঘাটন করবে বলে পুলিশ প্রত্যাশা করছে আমরা যেমন দেখছি ঘটনাস্থলে কিন্তু পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিন্তু ঘটনাস্থলে পর্যবেক্ষণ করছেন এবং বিলাল ভাই পিছন দিয়ে আসুন ঠিক আছে গ্রামের বাড়ি কোন নাম বাইরে তো দেখা যায় না, পা তো দেখাই আমরা, পা ছাড়া তো ওই জায়গায় যাওয়া নিষেধ। লবণ
পাড়া যে এলাকাটি অর্থাৎ সেই এলাকা থেকে কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত এই যে ফ্যামিলি বা পরিবারের লোকজনদের যেমনটি বলছেন যে পারিবারিক সত্যতা অর্থাৎ জমি জমার বিরোধ নিয়েই কিন্তু এই যে হত্যাকাণ্ড সেটি কিন্তু হত্যাকাণ্ড ঘটনাটি ঘটছে বলে তারা তাদের হত্যার শিকার হয়েছেন যে শিশুটিকে তার মা কিন্তু বলছেন যে তার আত্মীয়রা এই হত্যাকাণ্ড ঘটনা ঘটিয়েছেন। মূলত তাদের সাথে এই যে জমি জমার বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু বিরোধ চলে আসছিল, সেই বিরোধের কারণেই এই নৃশংস যে হত্যাকাণ্ড সেটি ঘটছে। আর আপনার ওই যে সন্দেহ হয় কারে? সন্দেহ হয় কাদের? মামা শ্বশুর। মামা শ্বশুরের নাম এই পরিবারটি কিন্তু জানিয়েছেন যে তার মামা শ্বশুর অর্থাৎ তার পারিবারিক যে মামা শ্বশুর রয়েছেন যে মামা শ্বশুর এবং তার ছেলে এই হত্যাকাণ্ড ঘটনাটি ঘটিয়েছেন তার পরিবার থেকে অভিযোগ করা হয়েছে। মুস্তাকিম আছে ফাতেহা, ফাতেহার মুস্তাকিমের 8, ফাতেহার 6, 1 আর 2 তে পড়ে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, মুস্তাকিম এবং ফাতিহা নামে দুটি শিশুকে কিন্তু হত্যা করা হয়েছে। মুস্তাকিমের বয়স 8 এবং ফাতিহার বয়স কিন্তু 6 বছর। তারা দুইজনে কিন্তু একটি মাদ্রাসায় পড়ালেখা করতেন বলে আমরা যেমন জানতে পারছি। মুস্তাকিম এবং ফাতিহা নামে দুটি শিশু অর্থাৎ সেই শিশুর সাথে কিন্তু তাদের নানিকেও হত্যা করা হয়েছে। কি শুনলেন আমাদের টাকা আমরা হচ্ছে সন্ধ্যার দিকে শুনতে পারছি যে যে মহিলা মানে যার বাচ্চাদেরকে খুন করা হয়েছে সে হচ্ছে গ্রামপালে ভূমি অফিসে চাকরি করে। তো সে বাসায় এসে প্রথমে দরজা টাকাইছে কিন্তু হচ্ছে ভিতর থেকে কোনো আওয়াজ পায়নি। তারপর হচ্ছে পাঁচলি ঢুকে ভিতরে এসে দেখে যে হচ্ছে তার মা হচ্ছে মুরগি যেখানে পালে ওইখানে হচ্ছে পড়ে আছে, আর তাদের দুইটা বাচ্চা ছিল, একটা ছেলে একটা মেয়ে, তারাও মরে পড়ে আছে। পরে বাচ্চাগুলোকে কোনো মেডিকেলে পাঠানো ওইখানে তো তারা মৃত অবস্থায় আছে। তার মা এখনো এখানে পড়ে আছে মুরগির ঘরে রই। এই যে বাড়িটি রয়েছে এই বাড়িটি কিন্তু ওই হত্যাকাণ্ড এবং হাতিয়া নামে কিন্তু এই যে শিশু সেই বাচ্চা দুটিকে হত্যা করে দর্শক আমরা যেমন দেখতেছি এই যে বাড়িটি জায়গা এই যে এখান থেকে আর কালকে কারোর সাথে দেখা হবে কিনা জানি না। আপনি পড়াতে আসেন কয়টার দিকে? পড়াতে আসি না, মানে আমি মাদ্রাসায় আমাদের একটা মিটিং ছিল, অভিভাবক মিটিং। তাই আমি লাস্টে আমি লাস্টে আমি একটা দর্শক এই যে বাড়িটি রয়েছে এই বাড়িটি কিন্তু একটি আমার জানলা থেকে
না না মুরগির ঘর, ওই তো মুরগি পালন। দর্শক আমরা যেমনটি দেখছি যে একটা মুরগির পালা, অর্থাৎ এই বাড়িটির ভিতরে মুরগি পালার যে জায়গাটি ছিল সেই জায়গায় কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটছে। এবং আমরা কথা বলবো এই জায়গায় যে আসলে ক্লাসে গেছিল, একটু বলেন তো। একটু বলেন তো কেমন ছিল বাচ্চাগুলো বা এই সেটি? বাচ্চাগুলো হচ্ছে একটা হচ্ছে ক্লাস 2-তে পড়ে ছেলে বাচ্চা মুস্তাকিম নাম, আর একটা হচ্ছে ক্লাস 1-এ পড়ে ফাতিহা আহমেদ। এই দুজন নাকি আজকে মাদ্রাসায় গিয়েছে। আর ওরা এখন যে মাদ্রাসায় আছে, আমি আগে ওই মাদ্রাসাতে টিচার ছিলাম, এখন নাই। এখন আমি নিরালাতে একটা মাদ্রাসাতে আসি, 4 মাস এখানে আছি। তো সেই হিসাবে আগে থেকে পড়াই, সেইভাবে আমি তাদের এখানে আজকেও পড়াইতে আসছি। আচ্ছা পড়াইতে আসছিলেন, তারপরে কি হলো বলেন তো? আমি আসছি আজকে 7:15-তে। এসে আমি নক করলাম কিছু সময়, তার ভিতর থেকে কোনো সারা শব্দ নেই। তারপর আমি মুস্তাকিম যে ছেলেটা, ওর একটা মাদ্রাসায় পড়ে, ওর ছোট একটা বাটন ফোন আছে, তো বাবা কিনে দিয়েছে যে ছুটির টাইম যাতে ওকে আনতে পারে। তো সেইভাবে আমি তাকে 2বার ফোন দিছি। তা ফোন দিলে তো সে কোনো ফোন টোন ধরে নাই। আমি ভাবলাম যে হয়তো বা বাইরে কোথাও গেছে, আমি নামাজটা পড়ে আসি। 7:30টায় জামাত, এই পাশে মসজিদ আছে, আমি ওখানে নামাজ পড়ে আসলাম। এসে আবার নক করতেছি, 3বার ফোন দিছি, ফোন ধরে না। বাইরে এদিকে লাইটও নেই। আমি ভাবছি হয়তো বাইরে কোথাও গেছে। বাইরে যদি কোথাও যেয়ে থাকে তাহলে তোর মা আমাকে ফোন দিয়ে জানাবে। আর ওর মার কাছে আমি ফোন দিছি। ফোন দিয়ে দেখলাম যে ওর মা একটা গলি থেকে আসতেছে। তারপর ওর মা আর আমি একসাথে ভিতরে ঢুকেছি। ঢোকার পরে দেখি যে এই গেট বন্ধ, ওই পাশে গেট বন্ধ। তারপরে খোঁজাখুঁজি করতে করতে ওর বাবা আসলো। ওর বাবা এসে তারপরে দেখলাম যে এই অবস্থা। তারপরে ওর মাকে একটু সান্ত্বনা দিতে লাগলো। তারপরে বললো যে দেখি তোমার আছে কিনা। তার পিছনে ওর বাবা গেল, ওই পাশটায় ভিতরে গেট আছে, ওই গেট থেকে পিছনে গেছে। এর ভিতর থেকে আমি আর ফাতিহার মা একসাথে ওই মুরগির রুমে গেলাম যে এখানে কিছু আছে কিনা, বা এখানে গোপন কোনো রুম আছে কিনা। একসাথে যে কোথাও যাওয়ার সময় কিছু দেখি না, কিন্তু এখান থেকে ব্যাক করে আসার পরে দেখি যে মুরগি যেখানে থাকে ওই কোনার ভিতরে 3টা বাচ্চা, ওই মহিলা সহ 2টা বাচ্চা একসাথে এখানে পড়ে আছে। দুজনে চিৎকার দিয়ে বের হয়ে গেলাম। ওর বাবা আসলো, তারপর ওর মা আর বাবা এসে লাশ দুটাকে এখানে নিয়ে আসলো। যেমনটি শুনছিলাম যে প্রিয় শিক্ষক যেমনটি বলছিলেন যে তিনি কিন্তু পড়ানোর উদ্দেশ্যে সন্ধান করে আসেন, এবং আসার পরে যেমনটি দেখতে পান যে এই জায়গাটি এই মোল্লাপাড়ায় আমাদের সমগ্র এলাকায় এরকম ঘটনা কোনোদিন ঘটে নাই। তবে যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত দুঃখজনক এবং বেদনাঘাতক। এই ধরনের ঘটনা যারাই ঘটনা যত বড় শক্তিশালী লোক হোক না কেন, তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে আমরা এলাকাবাসী। যেমনটি শুনছিলেন এলাকাবাসী কিন্তু এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু নিন্দা জানাচ্ছিল এবং দৃষ্টান্তমূলক শাস্তি তারা কিন্তু দাবি করছেন। অর্থাৎ এই যে ফাতিয়া এবং এই কোনারে যে মুরগি লাশটা নিয়ে, দর্শক আমরা কিন্তু এই যে পিছনের, অর্থাৎ বাড়ির যে পিছনের অংশে একটি মুরগির খাওয়ার বা খামার টাইপের এই জাতীয় বাড়ি কিন্তু এখানে কি অবস্থা। ওই যে মুরগির তুষ্ট সেরকম। দর্শক আমরা যেমনটি জানতে পারছি যে এই বাড়িটির বৈদ্যুতিক লাইনটি কিন্তু বিচ্ছিন্ন করে এই হত্যাকাণ্ড ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পারছি। চাইবো ফাঁসি হতে দেয়, বিচার চাই। অত্যাধিক নৃশংস। আসলে 2টা বাচ্চা ছোট ছোট, এদেরকে কিভাবে মারে একটা মানুষ? জি জি, কাউরে তো দেখিনি, দরজা তো পরবর্তীতে খোলা দেখছি, তা তো জানি না। হয়তো বা জানি না, আমরা তো ওই যে এখান থেকে শোনেন, এদের প্ল্যান আমাদের হাজবেন্ড ওয়াইফকেও মারা উচিত ছিল, মারার প্ল্যান ছিল। এই বাইরের লাইটটা কাটিয়ে দিছে প্রথমেই, জানো বাইরের লাইট জ্বালা কোনো মানুষ না আসতে পারে। আমরা দুইজনই যখন ঢুকবো তখন এরা আমাদের দুইজনকে হত্যা করবে, আমি আর আমার হাজবেন্ডকে হত্যা করে এরা বেরোয় দেবে সেই প্ল্যানে। তাহলে কি আমরা যখন ওই পাশে ঝামেলায় ওই দৌড়দৌড়ি করছিলাম তখন এই গেট খুলে তাহলে বেরোয় গেছে। ঠিক আছে, ঠিক বলছেন আপনারা, ভাবি এইটাই 100%। এই ঘরের মধ্যে ছিল, আমরা তখন
আমরা ঠিকই স্যার, আপনি ঠিকই বলছেন, যখন আমরা প্ল্যান ছিল আমার হাজবেন্ডকেও খুন করবে, যখন আমরা দুজনে আসবো পারে, কারণ 3 জনের তো খুন করা হয়ে গেছে, এবার আমি আর আমার হাজবেন্ডকেও খুন করবে। এর জন্য এই দরজা আটকে দরজাটা খুললো কি ভিতর থেকে, যখন আমরা ওপাশে লাশ নিয়ে যখন আমরা কান্নাকাটি করতেছি তখন এখান থেকে বেরোয় চলে গেছে। ঠিক আছে, 100% ঠিক আছে, ঘরের মধ্যেই পড়ানো মানে আমার হাজবেন্ড আর আমারও মারতে চাইছিল, মানে আমার বুঝছেন বিষয়টা কি বুঝতে পারছেন? এই পাশে দরজা আটকে দিয়ে সবাই সব আছে। দর্শক, আমরা যেমনটি জানতে পারছি এই বাড়িতে কিন্তু নানি অর্থাৎ তার দুই নাতি সহ কিন্তু তারা থাকেন, অর্থাৎ এই যে নৃশংস ঘটনা আসলে বিচার চান কিনা, বা কি মনে হয় চুরি ডাকাতি বা অন্য কি? হ্যাঁ, আসলে যেটা শোনা যাচ্ছে আমাদের পারিবারিক কন্দল, আর বিচার তো অবশ্যই সেই নিষ্পাপ শিশুদেরকে মারা হয়েছে, শুধু আমি না, এখানে যারা আছে সবাই বিচার চায়। দর্শক, আমরা রয়েছে কিন্তু খুলনা নগরীর যে দক্ষিণ পুষ্করা অর্থাৎ লবণপুরা থানাধীন যে মোল্লাপাড়া এলাকা, সেই এলাকায় যে নৃশংস হত্যাকাণ্ড ঘটনাটি ঘটে সেখান থেকে কিন্তু সরাসরি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। মূলত আজকে কিন্তু এই যে আনুমানিক বিকেলের দিকে এরকম ঘটনাটি ঘটতে পারে বলতে কিন্তু প্রাথমিকভাবে যেমনটি জানানো হয়েছে, মূলত নানি এবং নাতি সহ 3 জনকে কিন্তু একই পরিবারের 3 জনকে হত্যা করা হয়েছে। এবং এই মূলত দুটি বাচ্চা অর্থাৎ যারা মাদ্রাসা পড়ালেখা করছে, 6 বছর এবং 5 বছরের দুটি শিশু বাচ্চা, তাদেরকে কিন্তু নৃশংসভাবেই হত্যা করা হয়েছে। এবং সেই সাথে তাদের যে নানি রয়েছে, নানিকেও কিন্তু হত্যা করেছে। তার এমনিতে কিন্তু শিশুটির মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হয়েছে এবং নানির যে মৃতদেহটি রয়েছে সেটি কিন্তু এই যে দক্ষিণ পুষ্করার যে মোল্লাপাড়া এলাকাটি রয়েছে সেই এলাকা কিন্তু এখনো নিজস্ব বাড়িতেই রয়েছে। আমরা প্রাথমিকভাবে এবং এলাকাবাসীর সূত্রে যেমনটি জানতে পারছি যে বাড়ির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে কিন্তু এইরকম হত্যাকাণ্ড ঘটনাটি ঘটছে বলে তারা কিন্তু জানিয়েছেন। আর আমাদের লাইভটি এই মুহূর্তে কি মন্তব্য করে কিন্তু জানাতে পারলাম। আমরা রয়েছি খুলনা নগরীতে দক্ষিণ পুষ্করা মোল্লাপাড়া এলাকাতে রয়েছে, সেই এলাকা থেকে এই বাসার ভিতরে যদি লাইট ফাইট অফ করে সবচেয়ে বড় জিনিস হলো এরকম বাড়িতে দর্শক, হত্যার শিকার যে দুটি বাচ্চা এবং তার মা, অর্থাৎ এই যে বাচ্চা দুটি মা এবং সেই মা কিন্তু জানিয়েছেন যে পারিবারিক শত্রুতা অর্থাৎ জমি জমা নিয়ে বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটনা ঘটতে পারে বলে কিন্তু তারা সেটি জানিয়েছেন।